দামোদর মাসে দীপদানের ভিডিওতে আমি তোমাদের কাছে অনেক প্রশ্ন পেয়েছি, যেমন দামোদর মাস কবে, দীপদান করা প্রদীপগুলো কি করতে হয়, প্রদীপ কি সর্ষের তেলে দেওয়া যায়। চলো আজকে সবটা তোমাদেরকে জানাবো। আজকের এই আতা ফলের ভোগ বিশেষ করে হচ্ছে রাধারানীর জন্য, কারণ এই আতা হলো রাধারানীর অত্যন্ত প্রিয়। পুরো কার্তিক মাস জুড়ে হলো দামোদর মাস, তবে দামোদর মাসের দীপদান শরৎ পূর্ণিমার পরের দিন থেকে দীপদান শুরু হয়ে যায়। তাই চাইলে তোমরা আজ থেকে অথবা কার্তিক মাসের শুরু থেকে প্রত্যেকটা দিন সকাল অথবা সন্ধ্যায় দীপদান করতে পারো। প্রত্যেকটা দিন সম্ভব না হলেও ধানতেরাসের দিন, কালী পুজোর দিন, ভাই ফোটার দিন অবশ্যই করে বিশেষ দিনগুলোতে ভগবানকে দীপদান করো, কারণ এই কার্তিক মাসে কমপক্ষে একটা দীপদান করলেও ভগবানের কৃপা লাভ করা যায় এবং শত শত পাপ খণ্ডন হয়ে যায়। দীপদানের প্রদীপে কিন্তু সরিষার তেল ব্যবহার করা যাবে না, এক্ষেত্রে ঘি অথবা তিলের তেল ব্যবহার করতে হবে। মাটির প্রদীপ একবার ব্যবহার করা হয়ে গেলে সেটা আর পুনরায় ব্যবহার করা যায় না, তাই প্রত্যেকটা দিন দীপদান করলে প্রতিটা দিনের জন্য নতুন মাটির প্রদীপ ব্যবহার করতে হবে। আমি একদম ছোট্ট সাইজের মাটির প্রদীপটা ব্যবহার করি, যেটার দাম মাত্র 1.5 থেকে 2 টাকা। প্রদীপের সলতের মুখে একটুখানি কর্পূরের গুঁড়ো লাগিয়ে দিই, সেইটা কিন্তু শুধুমাত্র প্রদীপটা যেন তাড়াতাড়ি ধরে যায় সেই সুবিধার্থে, চাইলে তোমরা নাও দিতে পারো। দীপদানের সময় চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং পুরো অঙ্গে 7 বার ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিক থেকে যেভাবে ঘোরে সেইভাবে আরতি করে নিতে হবে। দীপদানের সময় দামোদর অষ্টকম স্তোত্র পাঠ করতে পারো, আর সেটা জানা না থাকলে মহামন্ত্র হরিনামই যথেষ্ট। এক্ষেত্রে কিন্তু কোনো বিধি নিষেধ নেই, প্রত্যেকেই ভগবানকে দীপদান করতে পারে। ব্যবহৃত মাটির প্রদীপটি পরের দিন কোনো জলাশয়ে দিয়ে দিতে। তোমরা কারা কারা দীপদান করছো বা করবে ঠিক করেছো জানিও।